আমি এখন আছি বাংলাদেশের সবথেকে শীতলতম জায়গা পঞ্চগড়, যেখানে বাংলাদেশের সবথেকে কম ডিগ্রি তাপমাত্রা থাকে। এখানে চারিদিকে শুধু চা বাগান, যেদিকে তাকাই শুধু চা বাগানই দেখা যায়। তো একটা অন্যরকম ফিলিংস লাগছে এখানে এসে, মনে হচ্ছে বাইরে কোনো দেশে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির হোসেন শানু। তো আমরা কোনো রকম প্ল্যান ছাড়াই কালকে রাতে রওনা দিয়ে দিই পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন সকালে পৌঁছায়। আমরা কালকে গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে সন্ধ্যার দিকে রাজশাহীতে আসছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা ডিরেক্ট বাসায় চলে আসি। বাসায় এসে কোনো রকম রেডি হয়ে, আমাদের 9টা ট্রেন ছিল, সেরকম তাড়াহুড়াতে খাওয়া দাওয়া করতে পারছিলাম না রাতে। তো আমরা স্টেশনে গিয়ে একদম ট্রেনে উঠে পড়ি ডিরেক্ট। তারপরে আমরা আব্দুলপুর গিয়ে রাতের খাবারটা খেয়ে নিই, পুরি এবং আলু ভাজি, আব্দুলপুরের স্টেশনের ফেমাস খাবার। তারপরে আমরা ট্রেনে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিই। আমাদের ট্রেন ভোর 4টার দিকে পঞ্চগড় স্টেশনে আসার কথা ছিল, আমাদের 2 ঘন্টা লেটে আসছে ট্রেন। আমরা স্টেশন থেকে বের হয়ে পঞ্চগড় বাজারে গিয়ে সকালে নাস্তা করি। সেখান থেকে 1000 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে নিই সারাদিনের মনে। তো আমরা একদম সকালে এসেছি, এখানে এখনও পর্যন্ত কোনো পর্যটক আসেনি। আমরা এখন যাব তেঁতুলিয়া। ওইখানে গিয়ে আমরা ফার্স্ট টাইম আসছি পঞ্চগড়ে। আমাদের ট্রেন মূলত 7টার দিকে পঞ্চগড় স্টেশনে এসে পৌঁছাইছে। সেখান থেকে আমরা বের হয়ে এই অটো রিজার্ভ নিয়েছি। আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়ার দিকে, আর ডান পাশের রাস্তা দিয়ে চলে গেছে বাংলাবান্ধা। তো আগে তেঁতুলিয়া ঘুরবো, তারপরে বাংলাবান্ধা দিয়ে আমরা আবার পঞ্চগড়ের দিকে যাব। তো এটা হচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত। এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে, আর এগুলো হচ্ছে ভারতের চা বাগান। তো এগুলো হচ্ছে আমাদের সমতল ভূমির চা বাগান। এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাটিতে। তো এটা মূলত তেঁতুলিয়া যাওয়ার পথে বর্ডার এলাকা। তো এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার। তো এই বাজারের নামকরণ হয়েছে আমার পেছনে যে তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, এই তেঁতুল গাছের কারণে। তো এটা মূলত অনেক আগেকার একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের কারণে এই বাজারের নামকরণ হয় তেঁতুলিয়া বাজার। আমরা এখন এখান থেকে যাচ্ছি তেঁতুলিয়া 0 পয়েন্টের দিকে। তো আমরা মূলত অটো রিজার্ভ নিয়েছি সারাদিনের জন্য। তো আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা বড় বিল্লা বলেন, বড় বিল্লা। হ্যাঁ, আপনার কাছে আমি কোনো ভুগিচুগি করবো না, আমরা প্রত্যেকটা দেখাবো। আমরা প্রথম আসছি, আপনি আমাদের স্টুডেন্ট মানুষ না, আমি কেউ খারাপ দেখি না, আপনি জিজ্ঞাসা করবেন সকল বলে দিব কি কি দেখলাম না। খালি টিউলিপটা বাদ যাবে, কেন পাতি ওটা হাতে 50 টাকা পিস কি বাদ। আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মাগুরা। এটা তেঁতুলিয়া উপজেলা অবস্থিত। তো আমার পেছনে যে দিঘিটার ওপারে ইন্ডিয়া। আমি এখন আছি বাংলাদেশের ভেতর। এখানে এমনি জাস্ট একটা রেস্টুরেন্ট, এখানে কাঁচা পাতার চা পাওয়া যায়। তো আমরা এই চা খাওয়ার জন্য এখানে আসছি। তো এটি হচ্ছে কাঁচা পাতার চা। আমি লাইফের ফার্স্ট টাইম কাঁচা পাতার চা খাচ্ছি। চায়ের মধ্যে পাতা দেখাই যাচ্ছে। এটা মূলত কাঁচা পাতার চা। এই চাটা আলাদাই স্বাদ। এমনি নর্মাল পাতির থেকে এই চাটা খেতে বেশ ভালো লাগছে। আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন এটা। আপনারা চাইলে এখান থেকে চা কিনেও নিয়ে যেতে পারবেন। এখানে অনেক রকমের চা আছে। আমাদের সবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ। আমরা এখান থেকে ফোনে চার্জ করে নিচ্ছি সবগুলা। আমরা ওখানে চা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, আমাদের ফোন চার্জ করে নিলাম। এখন আমরা আবার ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভালো চা বাগান দেখে দেখে দাঁড় করাচ্ছে আমাদের ছবি তুলে দেওয়ার জন্য। তো আমরা মূলত ভালো চা বাগান পাচ্ছিলাম না, সবগুলোতেই চায়ের উপরকার পাতা কেটে নিয়েছে, তাই এখানে কোথাও ছবি ভালো হচ্ছিল না। তো এটা একটা পাইলাম, এখানে ছবি ভালো উঠবে। তো সবাই ছবি তোলার জন্য ভেতরে যাচ্ছে। ভারত বাংলা বাজার, ভারতের মানুষ আর বাংলাদেশের বাজার। ওইটা ইন্ডিয়ান হচ্ছে বিএসএফ ক্যাম্প, ওই পাশে একটা বিএসএফ ক্যাম্প। হ্যাঁ, এখান থেকে আছে পাহাড়টা আর কি দেখা যায়, এই সোজা আইনি। তো আমরা এখন আছি মহানন্দা নদীর পাড়ে। এটা হচ্ছে পুরাতন তেঁতুলিয়া বাজার। এখানে মূলত আগে বাংলাদেশ এবং ভারতের বাজার ছিল, এখানে 2 দেশই বাজার করতে আগে। তো এখন এটা এমনি পর্যটন কেন্দ্র একটা। এখন নদী শুকায় গেছে। এই নদীটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এখন এই নদীর তীরে দাঁড়ায় আছি, আর এই নদীর ওপারেই ইন্ডিয়ান বর্ডার।
এখান থেকে মহানন্দা নদীর উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যেটা দিয়ে ভারতের ট্রেনগুলো শিলিগুড়িতে যায়। ওইগুলো তো মূলত ভারতের অংশ। আর আমরা দাঁড়ায় আছি এখন বাংলাদেশের একদম শেষ প্রান্তে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে আজকে কুয়াশার কারণে দেখতে পাবো না আমরা। আমরা এখন আছি ডাক বাংলো তেঁতুলিয়া। এটা হচ্ছে তেঁতুলিয়া পিকচার ভিউ পয়েন্ট। এখানে অনেকগুলো গাছের বাগান আছে, তো এগুলো কী গাছ আমি জানি না, তবে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখন প্রায় 11টা বাজে, আর এরম টাইমে দেখতেছি ট্যুরিস্টরা আসতেছে। আমরা অনেক সকালে আসছি। পাশেই ইকো পার্ক আছে, তেঁতুলিয়া ইকো পার্ক। আর শীতের একদম শেষের দিকে তাও এখানে অনেক ঠান্ডা ছিল। আমরা যখন প্রথম স্টেশনে আসি তখন দেখলাম 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো অনেক ঠান্ডা লাগছিল তখন। যেহেতু আমাদের রাজশাহীর ওদিকে তাপমাত্রা এখন প্রায় 18 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 10 ডিগ্রির কাছাকাছি। তো এখানে অনেক ঠান্ডা, প্রথম তো সেই ঠান্ডা লাগছিল। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমাদের কপাল খারাপ, এখন কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না। কিছুদিন আগে অবশ্যই একবার দেখা গেছিলো, নেক্সটে কোনো দিন আবার হবে। তো এটা হচ্ছে তেঁতুলিয়া ইকো পার্ক। আমরা এখন পার্কের মধ্যে, মূলত পার্কের বাহিরে এখন আছি। এটা পার্কিং পয়েন্ট, তো এখানে অনেক সাজানো আছে, আর ভেতরে ঢুকতে টিকিট লাগবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর মামা অটো নিয়ে সামনে যাবে। এখানে দেখতেছিলাম অনেকেই শিক্ষা সফরে আসতেছে, আবার ফ্যামিলি ট্যুরেও আসতে পারেন এখানে আপনারা। দেখার জন্য অনেক সুন্দর জায়গা, এখানে পার্কও আছে, আবার প্রাকৃতিক পরিবেশও দেখতে পারবেন অনেক। আপনারা চাইলে একদিনের ট্যুরেও আসতে পারেন এখানে আমাদের মতো। আমরা এখন আছি তেঁতুলিয়ার অরিজিনাল 0 পয়েন্ট, যেটা এতক্ষণ সবগুলোতেই আমি তেঁতুলিয়া 0 পয়েন্ট বলতেছিলাম, কিন্তু মূলত এটাই তেঁতুলিয়া 0 পয়েন্ট। এখানে একটা জিরোর ভাস্কর্য দেওয়া আছে। প্রথমবার আসলে যা হয়, আমি কিছুই চিনি না, সবগুলোকেই 0 পয়েন্ট বলতেছিলাম। তো আমাদের তেঁতুলিয়া অলমোস্ট ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব বাংলা বান্ধার দিকে। আমি আছি বাংলাবান্ধা স্থলবন্দরে। আমার এই পাশে হচ্ছে ভারত, আর এই পাশে বাংলাদেশ। তো এখানে মূলত সামনে বিএসএফ, আর এদিকে বিজিবি ক্যাম্প। আমরা এই পর্যন্তই আসতে পারবো, এর ওই পাশে আর যেতে পারবো না। এখানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আমার পেছনে বিএসএফ ক্যাম্প, আমার পেছনে সীমান্ত। এখান থেকে আর যেতে পারবো না আমরা, বিজিবি বসে আছে। তেঁতুলিয়া থেকে যখন বাংলাবান্ধা আসছিলাম তখন রাস্তার ধারে দুই পাশে অনেক পাথর দেখতে পাচ্ছিলাম। তো এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসে পাথর। আর বাংলাবান্ধা এখানেও অনেক পাথর, এখান থেকেই বাংলাদেশের অধিকাংশ পাথর সরবরাহ হয়। ইন্ডিয়া যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ভিসা বন্ধর কারণে ইন্ডিয়া আমরা যেতে পারি নাই। ভিসা চালু হলে যাব ইন্ডিয়া, নেপাল, ইন্ডিয়া সব ট্যুর করার ইচ্ছা আছে। তো এখন দেখছি পোর্টে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিছু সংখ্যক ট্রাক যাচ্ছে। তো এগুলোতে মনে হয় আলু আছে, যেগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে। আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা বাস চলে, সেই বাসগুলোর ভাড়া 110 থেকে 120 টাকা করে। তো আপনারা যদি গ্রুপ ধরে কেউ ঘুরতে আসেন পঞ্চগড়ে 4 জন 5 জন, তাহলে আপনারা অটো রিজার্ভ করে নেবেন। অটো রিজার্ভ করে নিলে আপনাদের লাভ হবে। আর বাসে করে আসলে আপনাদের যাওয়া আসাতেই প্রায় 250 টাকা করে লাগবে জন প্রতি। আর এখানে তো স্পটে ঘুরতে হবে ভ্যানে অথবা অটোতে, সেগুলো ভাড়া তো আলাদা। তো আপনারা যদি কাটাভাবে ঘুরেন তাহলে আপনাদের ভাড়া বেশি লাগবে। আর যদি কোনো একটা অটো রিজার্ভ করে নেন, সেরকমভাবে মিটায় নেন, সবগুলো জায়গা ঘুরবেন, তাহলে আপনাদের সবগুলো জায়গাতে নিয়ে যাবে এবং সবগুলো জায়গা চা বাগান ঘুরে ঘুরে দেখাবে। এখানে অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলো ইন্ডিয়াতে যাবে। চেকিং হচ্ছে একটা একটা করে। এগুলো তো মাল নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে।
আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট নেক্সট স্পটে চলে আসছি। এখানে একটা প্রাইভেট রিসোর্টের মতো আছে। এখানে অনেকে পিকনিকে আসে, তবে পারমিশন নিতে হয়। আমাদেরকে দেখি ঢুকতে দেয় কি না। প্রথমে তো বলছিল পারমিশন নেওয়া লাগবে, যদি ঢুকতে দেয় আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো যে কেমন পরিবেশ ভেতরের। এখানে চারিদিকে শুধু চা বাগান, যেদিকে তাকাই শুধু চা বাগানই দেখা যায়। তো একটা অন্যরকম ফিলিংস লাগছে এখানে এসে, মনে হচ্ছে বাইরে কোনো দেশে আসছি। একদম চা বাগান দিয়ে চারিদিকে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা। রিসেন্টলি এগুলোর চা পাতা তুলে নিয়েছে, তার কারণে এগুলো গাছে এখন আর কোনো পাতা দেখা যাচ্ছে না, শুধু গাছগুলোই আছে। আবার কিছুদিন পর এগুলো গাছের পাতা বের হয়ে সবুজ হয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এখন প্রায় 2টা বাজে আর আমাদের অলমোস্ট পঞ্চগড় ঘোরা কমপ্লিট। আমরা যেগুলো ঘোরা যায় একদিনে সেগুলো ঘোরার চেষ্টা করতেছি, যেখানে না গেলেই নয়, যেগুলো দেখার জায়গা সেগুলোতে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রথমবার আসছি পঞ্চগড়, তাই আমাদের অনেক কিছুই মিস যাচ্ছে, বা আমরা সঠিকভাবে সব জায়গায় যেতে পারতেছি না। অবশেষে আমরা ভিতরে ঢুকতে পারছি। তো মিনা গ্রুপের মালিকের এটা বাগান বাড়ি আর কি। তো এখানে সবাইকে ঢুকতে দেয় না, পারমিশন নিয়ে ঢুকতে হয়। তো আমরা কথা বলে অনেক রিকোয়েস্ট করে ভিতরে ঢুকতে পারছি। দেখি ভেতরে কেমন জায়গা, আমরা তো কোনোদিন আসি নাই। ভেতরে নাকি অনেক সুন্দর। আমরা এখন আছি টানেলের ভেতর, যেটা গাছপালা লতা দিয়ে তৈরি করা। এটা একদম সত্যিকার টানেলের মতনই দেখতে। এখানে এসে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আর এটা একদম বর্ডারের পাশ ঘিরে, এটা বর্ডারের পাশ দিয়ে তৈরি করা। তো এটা মূলত মিনা গ্রুপের মালিকের, এটা 150 একর জমির ওপর তৈরি করা। একটা পার্কের মতো তৈরি করছে। এখানে ভেতরে চা বাগান, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। ভেতরের পরিবেশটা একদম বনের মতো, দূরে গরু ছেড়ে দেওয়া আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো বা কোনো বন্য প্রাণী, পরে ভালো করে খেয়াল করে দেখি না, সেগুলো গরু। একদম মানুষজন নেই, আমরাই 4 জন। আর কিছু কিছু মানুষ কাজ করছে, এগুলো দেখা যাচ্ছে। তাছাড়া তেমন কাউকে অ্যালাউ করে না। আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ভিতরে ঢুকছি। যাই হোক, ভেতরে অনেক সুন্দর জায়গা। আমরা এখানে বেশি টাইম নষ্ট করব না, অনেক বড় জায়গা। এখানে ঘুরতে হলে একদম 2-3 ঘন্টা লাগবে পুরো রাউন্ড দিতে। আমরা এখন বাইরে বের হব, দেখি মামা আমাদের আবার কোথায় নিয়ে যায়। আমরা তো কিছুই চিনি না, মামার উপরই ভরসা করে আছি। যেখানে আমাদের নিয়ে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি। আমরা এখন চলে আসছি পঞ্চগড় স্টেশনে। আমাদের অলমোস্ট সব স্পটই ঘোরা হয়ে গেছে, কিছু কিছু স্পট বাদ পড়েছে, নেক্সট টাইম এসে ঘুরবো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর কোথাও যাব না, স্টেশনের আশেপাশেই থাকবো। আমাদের ট্রেন আছে 9টা 10-এ নাটোরে। তো এই ট্রেন মূলত ঢাকায় যাবে, আমরা নাটোরে গিয়ে নামবো। নাটোর থেকে কোনোভাবে আমরা রাজশাহী চলে যাব। এখন একটু ঠান্ডা লাগছে, সন্ধ্যা লেগে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।